ত্রিপুরাতে সিপিআইএম নেতার মায়ের মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। মৃত্যু হয়েছে, আর এই নিয়ে সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তারা শোকবার্তা জানিয়েছেন। গৌতম দত্তের মা, সিপিআইএম নেতার মার মৃত্যুতে একেবারে শোকবার্তা, সরাসরি তার মরদেহতে ফুলমালা দিয়ে একেবারে শ্রদ্ধা জানান। সিপিআইএম পার্টি অফিসে আনানো হয়। এই মুহূর্তের সিপিআইএম নেতার মার মৃত্যুতে একেবারে শোকবার্তা। সবুজবঙ্গ নিউজের পক্ষ থেকে তার আত্মার প্রতি আমরা সমবেদনা জানাই। এই মুহূর্তের উত্তর পূর্বের রাজ্যে সরাসরি আবারও একটা নক্ষত্র পতন ঘটে গেল সিপিআইএম নেতার মার মৃত্যুর নিয়ে। একেবারে ত্রিপুরা রাজনৈতিক সমীকরণের মানচিত্র প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য দর্শক বন্ধুদের সঙ্গে আমরা করজোড়ে আবেদন করছি। এই মুহূর্তে গৌতম দত্ত তিনি একটা বলেছেন যে তার মা অনেকটাই তার বয়স হয়েছিল। এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, বিগ ব্রেকিং নিউজ, রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা অভিনব উদ্যোগের প্রয়াসে সেটা কতটা গতিবেগ আনবে বামপন্থীরা, এটাই এখন দেখার বিষয় রয়েছে। রাজ্য দপ্তরে আনানো হয়। এই মুহূর্তের গৌতম দত্তের পরিবার পরিজনরা এখন কান্নায় ভেঙে পড়েছেন, কেননা বর্ষীয়ান সিপিআইএম নেতা আর একাধিক সিপিআইএম নেতৃত্ব শোকবার্তা জানিয়েছেন, যেমন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ বামফ্রন্ট একাধিক নেতৃত্বগণ। তার আত্মার প্রতি আমরা সমবেদনা জানাই যে সিপিআইএম নেতার মা প্রয়াত হয়েছেন, খুব দুঃখজনক ঘটনা। তার পরিবার পরিজনদের প্রতি একেবারে শান্তি কামনা, এই নিয়ে একটা টুইট করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।